হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের এপিসোড 19 নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তাতে লাইক এবং একটি ফলো করতে একদমই ভুলবেন না। এরপরে আমরা সই এবং শিয়ানকে দেখতে পারি যারা একসাথে বসে ড্রিঙ্ক করছিল এবং ড্রিঙ্কটি খাওয়ার পরে যখন সেই ড্রিঙ্কটি সইর পছন্দ হয় না, তখন সে শিয়ানকে একটা গেম খেলার কথা বলে। শিয়ানও তখন তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু শিয়ান সেই গেমটা ঠিক করে জানতো না, সেই কারণে সই তাকে শিখিয়ে দেয় এবং শিখে যাওয়ার পরে বারবার শিয়ানই সেই গেমটা জিতছিল। তখন সই বলে, তুমি গেম খুব ভালো খেলো এবং এমনিতেও তুমি খুব ভালো। তখন শিয়ান তাকে বলে, আমি একদমই ভালো নয় এবং আমি অনেক বড় লোকসানও করে দিয়েছি, আমি বারবার ফেল হয়ে যাচ্ছি। তখন তার এই কথা শোনার পরে সই তাকে বোঝায় এবং বলে, আমি যখন এই লাইনে প্রথমবার এসেছিলাম তখন আমাকেও খুব কাজ দেওয়া হয়েছিল, কিন্তু আমি একটাও কাজ ভালোভাবে সম্পূর্ণ করতে পারছিলাম না। আমি বারবার চেষ্টা করার পরেই সেটা সফল হয়েছে এবং সফল হওয়ার পরেও আমার ম্যাগাজিন কখনো পাবলিশ হয়নি এবং তখন আমিও তোমার মতন ডিমোটিভেট হয়ে গেছিলাম, কিন্তু আমি নিজেকে সামলে আবার কাজ করতে শুরু করি এবং প্রথম বছরই আমার কাজটা ম্যাগাজিনের প্রথম পেজে চলে আসে এবং এটাও প্রথমবার হয়েছিল যে আমার কোনো সিনিয়রের কাজ এখনো অব্দি ফ্রন্ট পেজে ছাপা হয়নি, যেটা আমার হয়েছে। অন্যদিকে শিয়ানও বসে তার সমস্ত কথা শুনছিল এবং শিয়ান যখনই তাকে কোনো কথা বলতে যাচ্ছিল, সই তার মুখে হাত দিয়ে দিচ্ছিল। শিয়ান তার হাতটাকে সরিয়ে থামতে বললে সইও থেমে যায় এবং বলে, এবারে তোমার যেটা মনে চায় তুমি সেটা বলো। তখন শিয়ান তাকে বলে, আমি তো তোমাকে কিস করতে চাই এবং শিয়ান তখন সইকে কিস করে। এরপরে ছুটির দিনও শিয়ান তার অফিসে কাজ করতে যায় এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যাকে শিয়ান গুড মর্নিং উইশ করেছে এবং সই তার মেসেজটা পড়ার পরে সইও তাকে উইশ করে যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই শিন্নি তাকে কল করে। তখনই তার মাথায় আসে আজকে ইউ এবং শিন্নির সাথে এক্সিবিশনে যাওয়ার কথা ছিল এবং ফোন ধরে তাকে বলে, তোমাকে আমাকে নিতে আসতে হবে না, আমি রেডি হয়ে নিজেই চলে যাব। এরপরে আমরা দেখতে পারি তারা একসাথে এক্সিবিশনে গেছে এবং এক্সিবিশনে যাওয়ার পরে শিনলি সইকে বলে, প্রফেসর ইউর এখানে এমন কি লাগলো যেটা দেখানোর জন্য আমাদের দুজনকে নিয়ে এসছে। শিন যখন এই কথাগুলো বলছিল তখন সই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কালকে সারা রাত্রি ঘুমাওনি? তখন শিনলিও তার কথা শুনে চমকে ওঠে এবং আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো যে শিনলি কেন রাত্রেবেলাতে জেগেছিল। এক্সিবিশন হলে ঢোকার পরে সেখানকার ফটোগুলোর সম্পর্কে সমস্ত ডিটেলস শিনলি জানাচ্ছিল এবং তার কথাগুলো শুনতে শুনতে ওয়াই যখন একটু এগিয়ে যায় তখন সই তাকে বলে, তোমার তো এই ফটোগুলোর সম্পর্কে দারুণ জ্ঞান রয়েছে। তার কথা শোনার পরে শিনলি বলে, আমার এই ফটোগুলোর সম্পর্কে কোনো কিছুই জ্ঞান ছিল না, আসলে কালকে সারা রাত্রি জেগে আমি এই ফটোগুলোর বিষয়ে রিসার্চ করে। এবং এই কথা বলার পরে শিনলি আবার প্রফেসর ইউর কাছে চলে যায় এবং অন্যদিকে সই যখন একা একা পেছনে দাঁড়িয়েছিল তখন তার মা তাকে মেসেজ করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এক্সিবিশনটা কেমন মজা করছো। এবং যখন সে এই এক্সিবিশনটার নাম জানতে পারে তখন সে রিসার্চ করে দেখে যে এই আঁকাগুলো কার এবং রিসার্চ করে সে জানতে পারে যে এই আঁকাগুলো ওয়াইয়ের মারই ছিল। এটা জানার সঙ্গে সঙ্গে যখন সেই কথাগুলো শিনলিকে গিয়ে বলে, শিনলিও তখন চমকে ওঠে এবং তাকে বলে, আমি আদৌ জানি না যে আমি যে কথাগুলো বললাম সেগুলো সঠিক কিনা। তখন শিনলি তাকে বলে, তোমার ফ্যামিলি যেমন ফাইন্যান্সের দিকে রয়েছে কিন্তু তোমার সেইগুলোর বিষয়ে যেমন কোনো নলেজ নেই, তেমন হয়তো ওয়াইয়ের ক্ষেত্রেও হতে পারে। তার মা এইসব লাইনে থাকলেও তার হয়তো এইসব বিষয়ে কোনো নলেজ নেই। কিন্তু সইর এইসব কথা শোনার পরেও শিনলি তার কাঁধে মাথা দিয়ে কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা গুয়ানজিংকে দেখতে পারি যে রেসে জেতার পরে তার বন্ধুদের সাথে কথা বলছিল। তার বন্ধুরা তাকে বলে, এই রেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলো আমরা ড্রিঙ্ক করে আসি, কিন্তু গুয়ানজিং তখন তাদের একটা দরকারি কাজের কথা বলে মানা করে দেয়। তার মানা শোনার পরে তার বন্ধুরাও চমকে ওঠে, কারণ ড্রিঙ্ক করার ক্ষেত্রে কখনোই গুয়ানজিং তাদের মানা করতো না। এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যার তখনই মনে পড়েছে যে আজকে ছুটির দিনে তার তো শিয়ানের সাথে ওভারটাইম করার কথা ছিল এবং এই কথা যখন সে তাদের বলে, লিলি তাকে কিছু বলতেই যাচ্ছিল, সই তখনই তার দিকে তাকায় এবং এরপরে সই সেখান থেকে চলে যায়। আর সঙ্গে সঙ্গে শিনলি তখন মুভির টিকিট বুক করতে শুরু করে যাতে প্রফেসরও সেখান থেকে চলে না যেতে পারে। এবং টিকিট বুকিং হওয়ার পরে যখন সে ইউকে দেখায় তখন ইউ তাকে জিজ্ঞাসা করে, তুমি এই টিকিটটা 3 জনের কেন কাটোনি? আসলে ইউ তো জানতোই না শিনলি এখন এই টিকিট গুলো কেটেছে, কিন্তু তার ফাঁকা টাইম থাকার কারণে সে তার সাথে মুভি দেখতে যেতেও রাজি হয়ে যায়। সেই কারণে শিনলিও তখন খুব খুশি হয়। এবং অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে সইর আসার জন্যই অপেক্ষা করছিল এবং সই যখন তার কাছে আসছিল না তখন সে মনে মনে ভাবে, ওয়াইও আজকে ফ্রি নেই, এমনটা না তো সই আবার তার সাথেই গেছে। এইটা কনফার্ম করার জন্য সে শিনলিকে মেসেজ করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এক্সিবিশন দেখতে কার সাথে গেছো? তখন সে তাকে বলে, আমি আমার লিডার এবং তার একটা বন্ধুর সাথে এসেছি। এবং এরপরে শিয়ান সইকে মেসেজ করে বলে, তুমি এখন কোথায় রয়েছো? যখন সই তাকে বলে, আমি চলেই এসেছি, তখন শিয়ান তাকে জানায়, ওপরে কিছু ফাইলস রাখা রয়েছে, সেগুলো নিয়ে আমার কাছে একেবারে চলে এসো। এই কথা শোনার পরে সইরও তখন রাগ হয় এবং সে মনে মনে ভাবে, সে কি আমাকে তার অ্যাসিস্ট্যান্ট ভেবেছে যে এইভাবে কাজ করাচ্ছে? কিন্তু তাও সে যখন তার কাজ করার জন্য লিফটে ওঠে তখন তার সাথে লিফটে তার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডও ওঠে এবং দুজনে দুজনকে সহ্য করতে করতে ওপরে উঠে যায়। এবং এরপরে সই যখন সেই ফাইলস গুলো নিতে যায় তখন সে দেখতে পায় সবকিছু তার জন্য আগে থেকেই রেডি করা রয়েছে এবং ফাইলস এর
এত পাহাড় দেখে সে মনে মনে ভাবে আমাকে এত কাজ আজকে করতে হবে। অন্যদিকে আমরা শিনলি এবং ইউকে দেখতে পারি যারা একসাথে মুভি দেখতে গেছে এবং মুভি দেখতে দেখতে শিনলি ভাবে আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে ইউ আমার দিকে চলে আসে। সেই কারণে শিনলি ঘুমানোর নাটক করে ওয়াইয়ের কাঁধে মাথা দিতে চায়, কিন্তু তখনই শিনলির মাথায় লাগে এবং ওয়াইও শিনলির দিকে তাকিয়ে বলে কি হয়েছে, তোমার কি ঘুম পাচ্ছে? শিনলি যখন তার কথায় হ্যাঁ বলে তখন ওয়াই বলে তাহলে চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। এবং এই কথা শোনা মাত্রই শিনলির মুড অফ হয়ে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে শিয়ানের কাছে সেই কাগজপত্রগুলো নিয়ে এসছে এবং শিয়ান যেহেতু ফোনে কথা বলছিল সেই কারণে সইকে সে ইশারা করে বসতে বলে। এরপরে বসে সই সেই পেপারগুলো কি পড়ছিল। তখনই শিয়ান তার লাল কালারের পরা জামাটা দেখে বলে তুমি এই জামাটা পরে কোথায় গেছিলে? কিন্তু আসলে সই তো এটা শিয়ানের জন্যই পরেছিল, কারণ শিয়ানের লাল কালারটা খুব পছন্দ। এরপরে সই যখন শিয়ানকে বলে আমি তো এই ড্রেসটা তোমার জন্যই পরেছিলাম, তখন তার কথা শুনে শিয়ান সেখানে বসে এবং সই যখন তার দিকে একভাবে তাকিয়েছিল তখন শিয়ান তাকে বলে তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে কেন রয়েছো, তোমার কি খিদে পেয়েছে? তখন তার কথা শুনে সই বলে কেন, আমার খিদে না পেলে আমি কি তোমার দিকে তাকাতে পারি না? এরপরে সই শিয়ানের নিজ অর্থাৎ শিনলির সম্পর্কে কথা বলতে শুরু করে। সই বলে তাকে তো কোনো কাজকর্ম করতে হয় না তাই না, কারণ সে একটা এত ধনী পরিবার থেকে বিলং করে এবং যদি ভবিষ্যতে কাজ করতেও চায় তাহলে তো এমনি তার কাছে কাজ চলে আসবে। তখন তার কথা শিয়ান বলে তাকে কেন কাজ করতে হবে না, সবাইকেই আমাদের পরিবারে কাজ করতে হয় এবং কাউকে কোম্পানিতে এমনি জব দিয়ে দেওয়া হয় না। তার যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলেই সে কাজ করতে পারবে এবং সে আপাতত কাজ শিখছে। এইসব কথা বলার পরে শিয়ান সইয়ের কাছে গিয়ে বসে এবং তার চশমাটা খুলে দেয়। শিয়ান যাতে তার সাথে এখন কিছু করতে না পারে সেই কারণে সই তার মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নেয় এবং শিয়ান তখনই তার গাল ধরে নিজের দিকে ঘোরায় এবং বলে তুমি কি আমার দিকে তাকাতে লজ্জা পাচ্ছ? তখন তার কথায় সই বলে না না, আমি তোমার দিকে তাকাতে লজ্জা কেন পাবো, আমি তো মুখটা ঘুরিয়ে নিলাম যাতে তুমি নিজেকে কন্ট্রোল রাখতে পারো। আর এখান থেকে শিয়ানের ফ্লার্ট করা শুরু হয়ে যায়। শিয়ান তখন সইকে জিজ্ঞাসা করে কেন, তোমার কি মনে হয় আমি তোমাকে খেয়ে নেব? তখন সই তাকে বলে আমিও তো সেটার অপেক্ষাতেই ছিলাম। এরপরে তারা এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই শিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাদের খাবার দিয়ে যায় এবং শিয়ান যখন কাজকর্ম করে তার সাথে খেতে বসে তখন শিয়ান সইকে বলে আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে এবং আমি মিটিং থেকে খুব তাড়াতাড়ি চলে আসবো। এই কথা বলে সেখান থেকে চলে যায় এবং সে চলে যাওয়ার পরে সই সমস্ত ঘটনা ওয়াইকে বলে। ওয়াইও তাকে বলে তোমরা তো খুব তাড়াতাড়ি কাজকর্ম করছো। তখন সই বলে আমি তো শিয়ানের ইন্টারভিউ নিতে এসেছিলাম, কিন্তু এখন আমি শিয়ানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না, আমি তাকে খুব লাইক করতে শুরু করেছি। এবং এইসব কথা বলার পরে সই সেখানে শুয়ে পড়ে এবং মিটিং শেষ হয়ে যাওয়ার পরে শিয়ান তার কিছু লোকজন নিয়ে তার রুমেই যাচ্ছিল এবং রুমে ঢোকার পরে সবাই তাকে সই সেখানেই শুয়ে রয়েছে। সেই কারণে শিয়ান তার কলিগদের সেখান থেকে চলে যেতে বলে এবং শিয়ান সইয়ের গায়ে একটা ব্ল্যাঙ্কেট চাপিয়ে দেয়। এরপরে সই যখন ঘুম থেকে উঠে ওয়াইয়ের ভয়েস নোট শুনছিল তখন বাথরুম থেকে জলের শব্দ পায় এবং সঙ্গে সঙ্গে তখনই উঠে পড়ে এবং শিয়ানও তখন বাথরুম থেকে বার হয়। সই তখন শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এখন এখানে কি করছো? শিয়ান তাকে বলে তোমাকে আমি মনে করিয়ে দিই তুমি আমার অফিসেই রয়েছো এবং এটাকে তো তুমি হোটেল বানিয়ে দিয়েছো যেখানে তুমি রেস্ট করতে শুরু করে দিলে। তখনই সইয়ের মাথায় আসে বাথরুমের দরজা তো বন্ধ ছিল, তার মানে শিয়ান ওয়াইয়ের কোনো কথাই শুনতে পায়নি এবং সে তখন এইসব কোনো কথাই তোলে না এবং শিয়ানের কথা শোনার পরে সে সোজা কাজ করতে বসে পড়ে। শিয়ান যখন সেখান থেকে বাইরে বেরোচ্ছিল তখন মনে মনে ভাবে সই কি আমার সাথে আমি বড় লোক বলে রয়েছে, কিন্তু যাই হোক আমি তো সইকেই চাই। এবং অন্যদিকে যে লোকগুলো তার সাথে মিটিং এ যাবে বলে ওয়েট করছিল তারাও শিয়ানের সাথে মিটিং এ চলে যায়। অন্যদিকে আমরা শিনলি এবং ওয়াইকে দেখতে পারি যারা গাড়িতে করে যাচ্ছিল এবং শিনলি তাকে জিজ্ঞাসা করে তোমার কি গার্লফ্রেন্ড রয়েছে? এই কথাটা শিনলি অনেকবারই তাকে জিজ্ঞাসা করেছে এবং প্রতিবারের মতন সে তাকে নাই বলে। তখন শিনলি ওয়াইকে জিজ্ঞাসা করে তাহলে তোমার আমাকে কেমন লাগে? তখন ওয়াইও তাকে বলে তুমি খুব ভালো মেয়ে এবং শিনলিও মনে মনে খুশি হয় এবং ভাবে হয়তো সে আমাকে পছন্দ করতে শুরু করেছে এবং ভাবে আমি তাকে জিজ্ঞাসা করি সে আমাকে তার বাড়িতে নিয়ে যাবে কিনা এবং ভাবতে ভাবতে সে এটা প্রকাশ করে দেয় এবং ওয়াই তখন এই কথার কোনো জবাবই দেয় না। এবং অন্যদিকে আমরা দেখতে পারি সই কারোর সাথে ফোনে কথা বলছিল এবং শিয়ান তার কাছে আছে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি বিজি রয়েছো, কারণ শিয়ান সইয়ের কথা শুনে নিয়েছিল আসলে সই কোথাও যাওয়ার কথা বলছিল। এবং ফোন রাখার পরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে আমার একটা কনফারেন্স রয়েছে তুমি কি আমার সাথে যাবে? তখন সই তাকে বলে আমারও কিছু কাজ রয়েছে। তখন শিয়ান তাকে বলে তোমার নিজের কাজের থেকে অন্য বিষয়ে হয়তো ইন্টারেস্ট রয়েছে। তখন সই বলে আমার তো শুধু তোমার উপর ইন্টারেস্ট এবং আমি যদি তোমার সাথে সবসময় থাকতে চাই তাহলে তো আমি সব জায়গায় যেতে রাজি। তখন শিয়ানও বলে তুমি আর আমি সবসময় একসাথেই থাকবো। তার কথা শুনে সইও খুশি হয়ে যায়। এবং অন্যদিকে আমরা সইয়ের অফিসে দেখতে পারি যেখানে ইয়াং তার অপেক্ষায় বসেছিল এবং যখন তার কাছে লিং আসে তখন ইয়াং তাকে বলে আমি সইয়ের সাথে দেখা করতে চাই এবং সই যখন তার সাথে কথা বলতে চায় তখন ইয়াং তাকে বলে তুমি আমার ইন্টারভিউ কবে নেবে? তখন সইও তাকে জিজ্ঞাসা করে তুমি আমার কাছেই কেন তোমার ইন্টারভিউ দিতে চাও? ইয়াংও তখন তার মনের কথা তাকে জানিয়ে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে
জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।